নমস্কার, আমি চিলাঞ্জন। টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হয়, আপনারা জানেন, তুমি বলবে আমি শুনবো। এই তুমি বলবে আমি শুনবোতে আজকে বলবেন হাফ প্যান্ট পরা পুলিশদের আধিকারিক। যদিও আধিকারিক কিন্তু হাফ প্যান্ট পরেননি, হাফ প্যান্ট পরা পুলিশের আধিকারিক বলবেন বাংলার পুলিশ, বলবেন কেন্দ্রীয় সরকারের কর্মী। কিন্তু ঠিক কি হলো? হাফ প্যান্ট পরা পুলিশ কোত্থেকে এলো, তারা কেনই বা এলো, তারা আবার বক্তব্য দিচ্ছে, তারা আবার কাউকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জানতে হলে দেখুন সম্পূর্ণ খবর। হাফ প্যান্ট পরা পুলিশ, তাদের এক প্রকারের নিয়ম ভেঙে কাজ করার অভিযোগ। आपका फोन कहाँ है? इसका फोन किसके पास है? क्या क्या फोन? इसका फोन कहाँ है? गाड़ी की चाबी कहाँ है? गाड़ी में है ना? गाड़ी में है ना? हाँ सर। लेके आइए, लेके ये राहुल जा तो कहाँ रखा है? गाड़ी नहीं ना? हाँ गाड़ी नहीं। আমরা কিন্তু সেই হাফ প্যান্ট পরা পুলিশদের যিনি আধিকারিক তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পুলিশের ড্রেস কোডটা কেন এরকমভাবে পুলিশের ড্রেস কোড হয় নাকি। আবার আমরা এই কথাও জিজ্ঞেস করেছিলাম যে সেই ড্রেস কোড এবং সেই হাফ প্যান্ট পরা পুলিশের আধিকারিক যদিও ফুল প্যান্ট পরা ছিলেন, তাদের কাছে কোনো আইডেন্টিফিকেশান আছে নাকি। সবটাই কি উত্তর দিয়েছে সেটাও শোনাবো। প্রতিদিনের মতো কেন্দ্রীয় সংস্থার ডাক কর্মী সে যাচ্ছিল ডিউটিতে দুর্গাপুরের সিটি সেন্টারে। হঠাৎই একটা চারচাকা গাড়ি, যেখানে ইউপি নাম্বার লেখা, সেই গাড়ি থেকে বেশ কয়েকজন নামে এবং সেই যে কেন্দ্রীয় সরকারের কর্মী তার মোটরবাইক ফেলে দেয়, তাকে চড়থাপ্পড় মেরে গাড়িতে তুলে নেয়, এমনটাই অভিযোগ সেই কর্মী মাখনলাল মিনার। এবং তারপর মাখনলাল মিনার বারবার বলতে থাকে যে তা কারা, এই আমাকে ধরে নিয়ে যাচ্ছেন, আপনারা কারা, তাদেরকে জিজ্ঞেস করতে থাকে। যদি পুলিশ হন তাহলে সংশ্লিষ্ট নিকটবর্তী থানায় নিয়ে চলুন, কিন্তু কোনো কথা শোনা হয় না। এবং ব্যাপক স্পিডে দুর্গাপুর থেকে সেই গাড়ি ছুটতে শুরু করে আসানসোলের দিকে এবং সেই মুহূর্তে কিন্তু চারিদিকে খবর ছড়িয়ে পড়ে, চতুর্দিক থেকে কিন্তু প্রশাসন তৎপর হয়ে যায় এবং তারপরে অনেকগুলি নাকা চেকিং পার করে এসে আসানসোলের জুবিলি মোড় পার করে চন্দ্রচূড়ের কাছে আসানসোল কন্যাপুরের বড়বাবুর নেতৃত্বে নাকা চেকিংয়ে সেই গাড়িটি ধরা পড়ে এবং সেই গাড়িটি ধরা পড়লে তাকে কন্যাপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এবং যারা সেখানে তথাকথিত পুলিশ বলছেন, উত্তরপ্রদেশের পুলিশ, ইউপি পুলিশ, এবং যাকে নিয়ে আসা হচ্ছিল সেই কেন্দ্রীয় সরকারের কর্মী, তাদেরকে বেশ কিছুক্ষণ সেখানে রাখা হয়, বসিয়ে রাখা হয়, বিভিন্ন জিজ্ঞাসাবাদ হয় এবং তারপর তাদের আবার দুর্গাপুরে নিয়ে চলে যাওয়া হয়। কিন্তু কেন এমন ঘটনা ঘটল, কি বলছেন সেই উত্তরপ্রদেশের পুলিশ, শুনুন তার কথা। इन्होंने आगरा में चोरी की वारदात करी है, जिसमें इन्होंने चोरी करी है। एक आदमी को लूटा है फर्जी पुलिस वाला बनकर, जिसके सिलसिले में हमें सूचना मिली थी कि ये दुबका आप यहाँ पर दुबका बैठा है और हम इसको देखकर और संबंधित थाने में यहाँ पर लेके आए हैं। तो अभी क्या हुआ? अभी हम इससे यहीं पे संबंधित थाने में आगे अपने अधिकारियों से बात कर रहे हैं। तो क्या माने कोई गलती था आपको अरेस्ट करने में या कोई सिस्टम का बाहर थे आप लोग, अचानक आके उठा लिए? नहीं, ये भागने की फिराक में था और इस वजह से इसको लेकर हम सीधा क्या नाम है संबंधित थाने में आए हैं। तो बंगाल पुलिस को खबर आप लोग नहीं दिए थे? नहीं, बंगाल पुलिस को खबर कर दी है। नहीं, जब आप लोग आए थे नहीं, जब तक अगर हम खबर कर दिए शायद ये फरार हो जाते। इसके संबंध में हम इसे लेकर सीधा संबंधित थाने में बंगाल पुलिस को खबर कर दिए हैं। तो अभी कहाँ ले जाएंगे इनको? अभी जो भी प्रोसेसिंग होती, सब प्रोसेसिंग के होने के बाद ही हम आगे की कार्रवाई बताएंगे। क्या मामला है इनके ऊपर? इनके ऊपर लूट, चोरी, इन सब के मुकदमे दर्ज हैं। ये कहाँ पे? यूपी में। आप लोग यूपी से आ रहे हैं? यूपी से। तो एक चीज़ है कि जो आप लोगों का ड्रेस है, कोई ड्रेस कोड नहीं है, आदमी को देख के कैसे पता चलेगा कि आप पुलिस है या कुछ है, या कोई कार्ड वगैरह? ड्रेस कोड करने का एक रीज़न था कि जिसकी वजह से कभी ये ड्रेस कोड देख के वापस भाग जाए, क्योंकि ये यूपी पुलिस से ही भाग रहा है बहुत दिनों से। अच्छा, ये एक रीज़न था कि हमने ड्रेस कोड नहीं पकड़ा और उसके बाद हम इसको क्या नाम है, इसलिए हम थाने पे लेके आए हैं इसको, जिससे हम पूरी इन्फॉर्मेशन बता सके। आपका शुभ नाम? मेरा नाम सब इंस्पेक्टर प्रिंस है। कौन थाना से है? आगरा से। উত্তরপ্রদেশের পুলিশের কথা শুনলেন, সেই হাফ প্যান্ট পরা পুলিশদের যিনি আধিকারিক, যদিও তিনি কিন্তু হাফ প্যান্ট পরে ছিলেন না, যিনি বক্তব্য দিয়েছেন তিনি ফুল প্যান্টেই ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে তৎপরতা, এত স্পিডে গাড়ি বেরিয়ে যাওয়া, কেন কোনো থানাকে খবর দেওয়া হলো না, যাকে তোলা হলো গাড়িতে তারপরেও কোনো থানাকে খবর দেওয়া হলো না, এমনটা অভিযোগ। এবং বিশাল স্পিডে যখনই গাড়ি বেরিয়ে যায় দুর্গাপুর থেকে, ব্যাপক খবর ছড়িয়ে পড়লো যে গাড়ি করে কাউকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং আসানসোলের কন্যাপুর ফাঁড়ির যিনি বড়বাবু, তার নেতৃত্বে আসানসোলের চন্দ্রচূড়
মোড়ে নাকা চেকিংয়ে সেই গাড়ি ধরা হলো এবং ছিলেন আরও তার সহকর্মীরা, পুলিশ আধিকারিকরা। সেই বিষয়ে পুলিশ আধিকারিক কী বলছে সেটা শোনাবো। এটা আমরা জানাজানি হওয়ার পর আমরা দ্রুত কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করতে বলি এবং খুবই দ্রুত আমাদের যেহেতু নাকাটা শুরু হয়ে গিয়েছিল সেই জন্য এখানে কন্যাপুর চেকপোস্টে ওকে অ্যাপ্রিহেন্ড করা গেছে। কিন্তু দেখা গেছে যে ওটা ইউপি থেকে একটা পুলিশের টিম এসছে একটা এফআইআর নিয়ে এবং ওদের বক্তব্য যে ও ওদের কেসে ওয়ান্টেড আছে। তো আমরা এখন একে নিয়ে আমরা সব ইউপি থেকে যে টিম এসছে পুলিশের, আপাতত দেখা যাচ্ছে ওরা পুলিশ অফিসার কিন্তু ওদের পদ্ধতিগত ত্রুটি ছিল। তো আমরা নিয়ে যাচ্ছি ফিরিয়ে, এরপরে আমরা যা প্রসেস আছে সেই প্রসেসে আমরা এগোবো। এটা বলা যেতে পারে আমাদের তরফ থেকে এত দ্রুত এই সিস্টেমটা আমরা চালু করতে পারায় আমরা আপাতত আমরা ওদেরকে এখানে আটকে ব্যাপারটা জানতে পেরেছি, না হলে আরও সময় লেগে যেত পুরো ব্যাপারটা জানার জন্য। মানে क्या ये सही है, कितना दूर सही है? मेरे को कुछ मैटर का कोई मालूम नहीं है। अच्छा। और ये लोगों ने मेरे को जो ड्यूटी टाइम जाती टाइम मेरे को किडनैप किया इन लोगों ने। अच्छा। तो बाइक छीन के नीचे डाल लिया, फिर मेरे को 2 लोग मारने लगे और तब मेरे को लेके जा रहे थे। तो मैंने बोला कि मेरे को कहाँ लेके जा रहे हैं, आप लोग कौन है? तो इन लोगों ने कुछ बताया नहीं, बोला आपको कुछ बात करने का दरकार नहीं है। मुँह बंद करके गाड़ी में बैठा लिया, वहाँ से लेके सीधे आसनसोल की तरफ लेके आ रहे थे ये लोग। मैंने बोला आप क्या हो, मतलब पुलिस हो या कुछ हो? यदि पुलिस हो तो नजदीकी थाने में चलो, मैं चलने के लिए तैयार हूँ। बीच गाड़ी में बैठा लिया इन लोगों ने, कुछ बताया नहीं, कुछ नहीं बताया, मेरे को किडनैप करके और गाड़ी में मारते भी लाए। आप नौकरी करते हो क्या? नहीं सर, मैं बंगाल छोड़ के ड्यूटी करता हूँ, मैं कंटिन्यू। कहाँ ड्यूटी करते हो? सेंट्रल गवर्नमेंट का सिटी सेंटर में ड्यूटी करता हूँ। अच्छा। पोस्टमैन का काम करता हूँ, लेटर देता हूँ। क्या नाम हुआ आपका? मेरा मक्खनलाल मीना है। अच्छा। हाँ, तो मैं सिटी सेंटर में जॉब करता हूँ। ये लोग बोल रहे कि आप आगरे में गए, मैं ऑन ड्यूटी से कहाँ जाऊँगा? मेरा तो अभी 14 महीने का बच्चा है, मैं कहीं नहीं गया। बोल रहे कि आपका कोई रिलेटिव ने नाम लिया था, तो मैं बंगाल छोड़ के मैं तो कहीं गया नहीं। आप क्या कहते हो कि ये आरोप झूठ है? हाँ, ये आरोप एकदम सरासर झूठ है। मैं इन पर मानहानि का दावा करूंगा। आज का मेरा ड्यूटी एब्सेंट हुआ है। क्या नाम है आपका? मेरा मक्खनलाल मीना है, पोस्टमैन हूँ, सिटी सेंटर एसओ। সম্পূর্ণ ছবি দেখলেন, সম্পূর্ণ ঘটনা শুনলেন। অভিযুক্তের যেটা বক্তব্য যে তার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, কী জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ইউপি পুলিশদের বিরুদ্ধে তিনি মানহানি মামলা করবেন। প্রশ্নটা হলো যে যদি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এত তৎপর না হতো তাহলে তো গাড়িটা চলে যেত এবং সেই ব্যক্তিও চলে যেতেন। কি অপরাধ না অপরাধ, কি অভিযোগ আছে সে নিয়ে আমরা আলোচনা করছি না, আইনের পথে চলবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইউপি পুলিশ বলছে তারা ড্রেস কোডে আসেনি, পোশাক পরে আসেনি, তার কারণ হচ্ছে অপরাধী পালিয়ে যেতে পারে। যদি তাই হয় তাহলে অপরাধীকে ধরে নেওয়ার পরে, তাও বলছি ইউপি পুলিশের কথায় অপরাধী, আমরা বলছি না, অপরাধী যদি ধরা পড়ে গেল বা অপরাধী মনে করে তাকে তুলে নেওয়া হলো, তারপরে কেন স্থানীয় পুলিশকে জানানো হলো না? কেনই এত জোর গাড়ি বেরিয়ে যাবে এবং দুর্গাপুর থেকে বিশাল স্পিডে আসানসোল পার করে গেল? আসানসোল কন্যাপুর ফাঁড়ির বড়বাবু এবং আসানসোল পুলিশ যদি অ্যালার্ট না হতো তাহলে এই গাড়িটি এখানেও ধরা পড়তো না। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এইভাবে কি কাউকে এসে বাইরের রাজ্য থেকে এসে এইভাবে ধরে নিয়ে যাওয়া যায়, নাকি না কোনো ইন্টিমেশন দিতে হয় ধরার আগে বা ধরার পরে? সম্পূর্ণ আইনি ব্যাপার। পুরো বিষয়টার দিকে কিন্তু নজর রাখছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। গাড়িগুলিকে এবং সেই ইউপি পুলিশ এবং সেই কেন্দ্রীয় সরকারের কর্মীকে আবার দুর্গাপুর পাঠানো হয়েছে।